সালে ডেইলি স্টার একটি পরিসংখ্যান অনুযায়ী আমি দেখেছি প্রতি বছর প্রায় 50,000 মা বোনদেরকে ভারতে ইন্ডিয়াতে পাচার করা হচ্ছে এবং পাচার করে সেখানে কি করা হচ্ছে, প্রতিদানে বিক্রি করা যাচ্ছে সহজ ভাষায়। আপনার বাংলাদেশে যে সমস্ত মেইনস্ট্রিম মিডিয়াগুলো রয়েছে ও সংখ্যালঘুদের কোনো বিষয় আসলে এটা দামাচাপা দিয়ে সাধারণত সুকৌশলে এইসব জিনিসগুলো এড়িয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাবা নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের ন্যায় আপনাদের সাথে আছি আমি তাহসান সিদ্দিক। আজকে গেস্ট হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, ইসলামিক রিসার্চ একাডেমি, বাংলাদেশ, ঢাকা। আপনারা দেখছেন নাবা নিউজ 24 এর নিয়মিত পর্ব হক কথা। আজকের এই পর্বে আমাদের আলোচনার বিষয়বস্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান এই দেশে মুসলিমরা তাদের ধর্মীয় রীতিনীতি পালনের ক্ষেত্রে নানা সময় নানা রকম বাধার সম্মুখীন হয় এবং বরাবরই তারা কোণঠাসা হয়ে থাকলেও হিন্দুরা কিন্তু এই দেশে প্রকাশ্যে দেশ বিরোধী অখণ্ড ভারতের মতো মিশন পরিচালনা সহ তারা কিন্তু নানা রকম কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই একটি অংশ হিসাবে তারা ভাগুয়া লাভ ট্রাব একটি মিশন কার্যক্রম পরিচালনা করে থাকে। তো আমি সরাসরি চলে যাচ্ছি গেস্টের কাছে। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আপনি এই বিষয়টি জেনে থাকবেন যে তারা অখণ্ড ভারতের যে মিশন তারই একটি অংশ হিসাবে কিন্তু তারা ভাগুয়া ল্যাপটপ নামের একটা মিশন পরিচালনা করে থাকে, যেখানে তারা মুসলিম নারীদেরকে, সহজ সরল মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্ষণ করা সহ তাদেরকে ভারতে পাচার করার মতো অভিযোগও রয়েছে। তো এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন, একটু আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। অখণ্ড ভারতের যে পায়তারা আমাদের সংখ্যালঘু হিন্দু জনগোষ্ঠী একদম এদেশের সুলগ্ন থেকেই একের পর এক ক্রমাগত যেভাবে ষড়যন্ত্র করে আসতেছে তারই একটি উল্লেখযোগ্য বড় একটি অংশ হচ্ছে ওরা টার্গেট করে করে মুসলিম মা এবং বোনদেরকে কিভাবে তাদের ইজ্জত লুণ্ঠন করা যায়, তাদেরকে দর্শন করা যায় এবং তাদেরকে অপবিত্র করা যায় তাদের একটি ধর্মীয় বিশ্বাস থেকে, যে তারা মনে করে যে আমরা যদি মুসলিম মেয়েদেরকে তার গর্ভে যদি অমুসলিমদের কোনো সন্তান যদি দিতে পারে তাহলে এক্ষেত্রে তারা সফল হবে এবং ওই জারজ সন্তানের মাধ্যমে তারা বিশাল একটা সুদূর পরিসরে একটা প্ল্যান নিয়ে আগাচ্ছে যে আস্তে 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 বিতর্কিত ভাবে সামাজিক এবং ইসলামিক যে কৃষ্টি কালচার রীতিনীতি এটাকে একদম ধ্বংস করে দিবে। আপনার বাংলাদেশে যে সমস্ত মেইনস্ট্রিম মিডিয়াগুলো রয়েছে এটা কিন্তু সাধারণত সুকৌশলে এইসব জিনিসগুলোকে এড়িয়ে যায়। আমি জানি না রাষ্ট্রীয়ভাবে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এসবগুলা মানে সংখ্যালঘুদের কোনো বিষয় আসলে এটা দামাচাপা দিয়ে, আপনি এর আগে অনেকগুলা দেখবেন যে ওরা যেমন কিছুদিন আগে কুমিল্লায় 3 জন অর্থাৎ মা 2 মেয়েকে সহ একজন হিন্দু একদম প্রকাশ্যে একদম হত্যা করে ফেললো। এটা দর্শনকে লিখি তাদেরকে হত্যা করেছে। আরো হাজারো অসংখ্য অগণিত ঘটনা আছে যেখানে হিন্দু কেউ জড়িত হলেই সেখানে তাদেরকে কেমন যেন ধামাচাপা দিয়ে এটাকে ওইখানে নিষ্পত্তি করার একটা পায়তারা থাকে। তো এখানে আপনারা দেখবেন যে আমি লিস্টই করেছি, আমি গুনে গুনে বলতে পারবো যে এখানে প্রায় 14টা এই জুলাই এখন চলমান জুলাই এই মাসেই প্রায় 14টা ঘটনা একজন মুসলিম মেয়েদেরকে ট্যাপে ফেলে, আপনি ভাগাওলা ট্রাপ যেটা বলেছেন এটাকে এই ট্যাপে ফেলে একদম সংঘবদ্ধ ধর্ষণ করেছে। এটার যখন বিপরীত অ্যাকশন চলে আসছে এই বিষয়টা সমাজে এবং মিডিয়াতে কিছুটা এসেছে। আর এখানে আপনি আরেকটা জিনিস আপনি স্পষ্ট করি, আপনার 2018 সালে ডেইলি স্টার একটি পরিসংখ্যান অনুযায়ী আমি দেখেছি যে বিজেপির পরিসংখ্যান অনুযায়ী যে প্রতি বছর প্রায় 50,000 মা বোনদেরকে ভারতে ইন্ডিয়াতে আপনার বাংলাদেশের মহিলাদেরকে ইন্ডিয়াতে পাচার করা হচ্ছে এবং পাচার করে সেখানে কি করা হচ্ছে, প্রতিদানে বিক্রি করা যাচ্ছে সহজ ভাষায়। আচ্ছা মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, তো এই ধারাবাহিকতায় আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে আসলে মুসলিম মা বোনদেরকে তারা আসলে কিভাবে ফাঁদে ফেলে। এক্ষেত্রে আপনার খুব ভেরি ইন্টারেস্টিং একটি বিষয় যে আপনি বলতে পারেন এর অন্যতম একটি কারণ আমি যেটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা। আমি আজকে একটা স্টাডি করতে যে ওরা কিভাবে মেয়েদেরকে ট্র্যাপে ফেলে তা আমি অনেকগুলা ফাঁদ পেয়েছি, প্রায় 14টার মতো নোট করেছি। আমি সবগুলো এখানে আসলে সময় নেই, আমি সংক্ষেপে কিছু বলি যে ওদের প্রায় কয়েক হাজার
ফেসবুক কেন্দ্রিক, ইউটিউব কেন্দ্রিক, হোয়াটসঅ্যাপ কেন্দ্রিক, মেসেঞ্জার কেন্দ্রিক গ্রুপ রয়েছে। এই ফাঁদের ভিতরে ওরা হিন্দুরা সংঘবদ্ধ ভাবে এরা মেয়েদেরকে, মুসলিম মেয়েদেরকে টার্গেট করে করে এরা বিভিন্ন মেয়েদেরকে ইনভাইট করে, তাদেরকে বিভিন্ন মেসেজ পাঠায়। সেখানে প্রথমে ওরা মেসেজ পাঠায় যে আসলে আমার হিন্দু ধর্ম ভালো লাগে না, মানে তার কাছ থেকে একটা সিম্পতি নেওয়ার চেষ্টা করে যে আমি মুসলিম হতে চাচ্ছি, আমাকে তুমি দিন শিখাও। দেখেন কতটা সূক্ষ্মভাবে তার মাইন্ডের ভিতরে আঘাত করা হচ্ছে। এরপরে মেয়ে তো হৃদয়টা গলে যায়, সে মনে করে যে আমি যদি একজন অমুসলিমকে ইসলাম দিকে নিয়ে আসতে পারি তাহলে এটা দ্বারা আমি জান্নাতে যাওয়াটা আমার জন্য সহজ হয়ে যাবে। এই যে ট্রাপে যখন পড়লো, এই ট্রাপে পড়ি মেজরিটি মেয়েরা ওদের খপ্পরে পড়েছে। এরপরে আমি আমার নিজের চাক্ষুষ কয়েকটা প্রমাণ দিচ্ছি। যেমন স্টিল নাও যে মসজিদে আমি ইমাম ও খতিব হিসাবে রয়েছি, এখানে আমি 3টা ছেলে পেয়েছি যারা আসলেই হিন্দু, কিন্তু হিন্দু পরিচয় দিয়ে আপনি অবাক হবেন যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে সে একটা দাওয়াত তবলিগের একজন অনেক বড় একজন মুরব্বী, নাম বলছি না, সেই মুরব্বীর মেয়েকে পর্যন্ত সে রাজি করে ফেলছে, ট্যাপে ফেলেছে, যে বলছে যে দাওয়াতে তাবলিগে। আপনি অবাক হবেন, সে 40 দিন চিল্লা দিচ্ছে, চিল্লা দিয়ে সে একদম হুজুর সেজে আসছে। পরবর্তীতে আমার দেখেছি, খোঁজ নিয়ে দেখেছি, যখন আমরা ওকে কঠিন ভাবে ধরছি, দেখছি যে এই ছেলেটা ময়মনসিংহ এরকম ঘটনা ঘটিয়ে আসছে, এরপরে হচ্ছে নেত্রকোনায় ঘটনা ঘটিয়ে আসছে, এবং সবগুলাই দিনই মুসলিম এই কমিউনিটির ভিতরে ঢুকছে দাওয়াতে তাবলিগের করে নাম করে। আমরা যখন কঠিন ভাবে ধরলাম, 3 দিন পরে ছেলেটা পালিয়ে গেল। এরকম বাংলাদেশের এই ধর্মীয় ইমিশনকে কাজে লাগিয়ে এই ক্ষেত্রে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শুরু করে মহিলা মাদ্রাসার মেয়েরা পর্যন্ত ওদের এই আক্রোশ এবং এই পাতানো ফাঁদ থেকে কেউ নিরাপদ না। মুফতি ইউসুফ বিন মাসুদ সাহেব, আপনার কথায় একটা কথা মনে পড়ে গেল যে তারা কিন্তু শুধু বিবাহ পর্যন্ত পৌঁছায় না, তাদের সর্বশেষ তারা কিন্তু মেয়েদেরকে ভারতে পাচার করার মতো একটা কার্যক্রমও কিন্তু তারা পরিচালনা করে থাকে, এবং এর কারণে তারা ভালো ধরনের একটা অ্যামাউন্টও পেয়ে যায়। তো আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে আচ্ছা, এই ক্ষেত্রে আপনি সর্বশেষ তাহলে আমাদের মেয়েদের উদ্দেশ্যে, মুসলিম মেয়েদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাচ্ছেন? আমি প্রথমে যে কয়েকটি পয়েন্ট আনছিলাম, ফ্রি মিক্সিং এর ক্ষেত্রে আমি আমার বাংলাদেশের সমস্ত মুসলিম গার্ডিয়ানদেরকে বলবো যে আপনারা অবশ্যই খোঁজ নিবেন, আপনারা খোঁজ রাখবেন, দেখবেন। নাম্বার 2 হচ্ছে যে সোশ্যাল মিডিয়া। আজকে থেকে আমি সকল গার্ডিয়ানদের প্রতি একটা আহ্বান রাখবো যে আপনার মেয়ে ছোট হোক বড় হোক, বিবাহের আগ পর্যন্ত এটার দায়িত্ব প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মায়ের। সুতরাং আপনারা আজকে থেকে আপনার মেয়েকে যদি কোনো প্রয়োজন না হয় তাকে ইন্টারনেট ইউজ করার কোনো সুযোগ দিবেন না, এবং বিবাহের আগে কোনো মেয়েকে স্মার্টফোন নামে ওই দাজ্জালের পাতানো ফাঁদ এটা আপনারা দিবেন না। এরপরেও যদি আমাদের মুসলিম নামদারি কোনো মেয়ে কোনো হিন্দু, কোন ইসকন সদস্যের, কোন অমুসলিমের যৌনদাসী হিসাব ব্যবহার হয়, এটা যদি স্বেচ্ছায় হয়, চেষ্টা করব সামাজিকভাবে বয়কট থেকে শুরু করে এই মেয়ের জন্য সুদূর ভবিষ্যতে কোন মুসলিম যুবকের বউ না হতে পারে। এই ক্ষেত্রে আমি সকলকে আবার উদাত্ত আহ্বান রাখবো যে সন্তান, আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার এই মুসলিম সমাজের প্রত্যেকটা নারী আমার আমানত, প্রত্যেকটা মুসলিমের আমানত, এটা দেশের আমানত, আমার আমানত আমাদের রক্ষা করতে হবে। আসি আমরা হাতে হাত রেখে এই ভাগোয়া লাভ প্রাপকে আমরা পরিত্যাগ করি। অখণ্ড ভারতের যে ষড়যন্ত্র চলছে এটা বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা সামাজিক ভাবে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এই অপকর্মগুলোকে আমরা তুলে ধরি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মুফতি ইউসুফ সাহেব আপনাকে, সাথে সাথে ধন্যবাদ আমাদের দর্শকদেরকে। দর্শকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা হলো, আমাদের নিয়মিত হক কথার এই পর্বগুলো দেখতে হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে এবং শেয়ার করে পাশে থাকতে হবে।